সন্দেশখালী তৃণমূলের ওয়াটারলু হবে, তৃণমূল বিদায়ের দোরগোড়ায়। বাংলায় রাজনৈতিক রাবণ বধ আসন্ন। টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন সুকান্ত মজুমদার। বাংলার যা অবস্থা এবং এই সন্দেশখালী যা হয়েছে, আমি এটুকু আপনাকে বলতে পারি রাজনীতির ছাত্র হিসেবে, যে সন্দেশখালী মমতা ব্যানার্জির ওয়াটারলু হতে চলেছে এবং মমতা ব্যানার্জিকে সন্দেশখালী হারাবে। একজন নারীর বস্ত্রহরণ হয়েছিল বলে মহাভারত হয়েছিল, এখানে তো কতজনের ইজ্জত আবরু উড়ে গেল এবং কুরুবংশ ধ্বংস হয়েছিল। রাবণ মা সীতাকে হরণ করেছিলেন বলে রাবণের বধ হয়েছিল। আমি বলছি এই রাজনৈতিক রাবণদেরও বধ হবে, রাজনৈতিক বধ হবে এবং তৃণমূল কংগ্রেস নামক যে রাবণ তৈরি হয়েছে এবং যে দুর্যোধন তৈরি হয়েছে, রাজনৈতিক দুর্যোধন, এই দুর্যোধনের বধ আসন্ন। এসটি কমিশনের পর সন্দেশখালীতে জাতীয় মানবাধিকার কমিশন। শুক্রবার সকালেই ধামাখালী থেকে লঞ্চে সন্দেশখালী পৌঁছে যায় 6 সদস্যের টিম। প্রথম গন্তব্য সন্দেশখালী থানা। পুলিশ সুপারের সঙ্গে কথা বলে পরিস্থিতি বুঝে নেন কমিশনের সদস্যরা। তারপর গ্রামে গ্রামে ঘুরে কথা বলেন মহিলাদের সঙ্গে। এর আগে সন্দেশখালী ঘুরে গেছে জাতীয় মহিলা কমিশন। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন চেয়ারপারসন রেখা শর্মা। একই সুপারিশ জাতীয় তপশিলি কমিশনেরও। এবার জাতীয় মানবাধিকার কমিশনের টিম সন্দেশখালীতে। জাতীয় মানবাধিকার কমিশন আজকে গেছে, তাদের এই যাওয়াকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা চাই সেই জাতীয় মানবাধিকার কমিশন সকলের সাথে কথা বলে ওখানকার মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার বাস্তবিক রূপ গোটা ভারতবর্ষকে জানান। সত্যি হিউম্যান রাইটস মানে পুরো দমে কী বলবো, লুট হয়েছে, রেপ হয়েছে হিউম্যান রাইটসের। বিঘের পর বিঘে জমি দখল হয়ে গেছে। মহিলারা বলছে যে কেউ কোনো প্রতিবাদ করলে মোটা কোদালের বাট দিয়ে পেটানো হতো। এটা বাংলা বলে যেতে পারছে, কিন্তু একের পর এক কমিশন চোপড়ায় যাচ্ছে না, একের পর এক কমিশন উন্নাও যায়নি, হাতরাসে যায়নি, মণিপুরে যায়নি। এটাই তো বোঝা যায় যে নিরপেক্ষ যে কমিশনগুলো থাকার কথা তাদের নিরপেক্ষতা থাকছে না, সবাইকে কিন্তু নিজেদের ক্লাচেসের মধ্যে নিয়ে আসছে। এখানেই তো বিপদ, এখানেই তো রাষ্ট্রের বিপদ। হিউম্যান রাইটস কমিশন তার এখতিয়ার আছে, তারা প্রয়োজনীয় কেন বন্দোবস্ত নেয়নি রাজ্য সরকার এবং পুলিশ, সেই ব্যাপারে তাদের করণীয় নিশ্চয়ই করবেন, করা উচিত বলে আমি মনে করি। আর এটা ভয়াবহ বলেই রাজ্য মানবাধিকার কমিশন এড়িয়ে যাচ্ছে, তাদের কোনো দায় নেই। রাজ্য কমিশন ক্লিনচিট দিয়ে বসে থাকছে পারলে প্রায়, কারণ পুলিশ মন্ত্রী তাদের ক্লিনচিট দিতে চায়। জাতীয় মানবাধিকার কমিশন ঠিকমতো করে তথ্য নিয়ে এসে আইনানুগ ব্যবস্থা নিক। খুব দ্রুতই ভালো খবর পাবেন, সুরঙ্গের শেষে আলোই থাকে। শাহজাহান প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। You will soon hear the good news. There will be light at the end of the tunnel. সন্দেশখালী রাজ এবার জেএনইউয়ে। আজ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে সন্দেশখালীর পরিস্থিতি এবং মহিলাদের উপর নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিবরা হোস্টেলে ছাত্র সম্মেলনে যোগ দেবেন সুকান্ত মজুমদার।